আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হচ্ছে ঈদের চতুর্থ দিন। তো কার ঈদ কেমন কাটলো সবাই অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। তো সবার আগে আমি আমার ঈদের কথাটা জানাইতেছি। আমার ঈদ কিন্তু একটুকু ভালো কাটেনি। কারণ আজকে কত বছর যাবত ঈদ আমার একটুকু ভালো লাগে না। আর ভালো লাগবে কিভাবে, মানে ভালো লাগার মতো কোনো কারণ থাকে না। দেখা যায় একটার পর একটা সমস্যা লেগেই থাকে। তার জন্য না ঈদের মধ্যে আর কোনো ভালো লাগা যে এক একটা কাজ করতো, মনের মধ্যে একটা আনন্দ থাকতো। ঈদ আসলে এটা করব, এটা করব, এটা নেব, ওটা নেব, ওইটা নাই। আগেও যে অনেক বেশি ছিল ওরকম না, মানে ছিল নিজের মধ্যেই জিনিসটা ছিল যে ঈদ আসলে এটা নিব, এটা করব বা ওখানে যাব। তো এখন এই জিনিসটা একদমই নাই। জানি না মহান আল্লাহ তাআলা কেন আমার থেকে আমার সব ভালো লাগাগুলো উঠায় নিতেছে। মানে কোনো কিছুতেই যেন আমার মোটেও ভালো লাগে না। কি করব, নিজেও বুঝতে পারি না মাঝে মধ্যে যে কেন এরকম হয়ে গেলাম। আসলেই কি আমার কাছে তারপরও মাঝে মধ্যে মনে হয়, মানে মন এমন একটা জিনিস, মনটা ভালো না থাকলে মনে হয় কিছুই ভালো লাগে না, এই আর কি। তো আমার ঈদটা নয়তো ভালো না কেটেছে, আপনাদের ঈদ তো অবশ্যই ভালো কেটেছে। অবশ্যই কিন্তু জানাবেন ঈদের মধ্যে কি কি করলেন। আর আমি এবার ঈদে কোথাও যাইনি। আজকে যে ভিডিওটা শেয়ার করতেছি এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা। আমরা সিলেটে গিয়েছিলাম যখন বেড়াতে, তখন কিন্তু আমি কিছু ভিডিও করেছিলাম ছোট চাচুর বাসায় গিয়ে, বড় মামিদের বাসায় গিয়ে। তো এই আজকের ভিডিওটা হইতেছে ছোট চাচুর বাসায় গিয়ে করা। তো আরও অনেকগুলো ভিডিও করছিলাম, এগুলো হইতেছে অনেক বড় বড় হয়ে যাবে, এটার জন্য হইতেছে আমি একটু কাট 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 করে তারপর হইতেছে ভিডিওটা শেয়ার করেছি। আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম। আর মনটা ভালো না থাকলে মনে হয় না যে কোনো ভিডিও করি। এই যেরকম আমি এই ভিডিওটাই ওভার ভয়েস দিতে গিয়ে না কতবার মানে কি বলতে কি বলে ফেলেছি, মানে নিজেও ভাবতে পারি নাই। আবার হইতেছে এটা ডিলিট করে আবার করছি। তো লাস্টে ভাবছি যে এখন এটাতে যদি একটু ভুল ত্রুটি হয় তাও এটাই শেয়ার করব, এতবার ভয়েস দিতে ভালো লাগে না। তো আম্মু কিন্তু ছোট চাচুর বাসায় গিয়ে আর আমার ছোট আন্টি তারা কিন্তু অনেক শাক তুলতেছিল, সবজি পাড়তেছিল গাছ থেকে। তো এই ভিডিওগুলো কিন্তু আমি আগে শেয়ার করেছি। আর এখন যতটুকু ছিল অতটুকু শেয়ার করলাম, আরেকটু আছে ওইটা আবার আরেকদিন শেয়ার করব। ওইটার মধ্যে হইতেছে আমার সিজদামণি, তারপর হচ্ছে আমার চাচাতো বোন, কিউটের ডিব্বা বোন সবাই ছিল। তো ওইটা হইতেছে পরে আবার আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। ছোট চাচুর বাসার সামনে কিন্তু একটা দোলনাও দিয়ে দিছে আমার বোনদের জন্য, ওরা হইতেছে এখানে মাঝে সাঝে দোলে। আর সিজদামণিও গিয়ে কিন্তু দুলছিল। তারপর হইতেছে মানে সুন্দর করে, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। আর যেহেতু চাচু হইতেছে খুব শৌখিন আম্মুর মতো, চাচুর বাসায় তো অনেক গাছপালা আছে, গত ভিডিওতেও শেয়ার করেছি, আবার এই ভিডিওতেও দেখাবো কিছু কিছু গাছ আপনাদের সাথে শেয়ার করবো। আর ছোটো চাচু যেই গাছ লাগায় সেটাতেই কিন্তু হোক ফল বা ফল সব কিছু হয়। যে ফুলগুলো কত সুন্দর লাগতেছে, সব কিন্তু ছোট চাচুর হাতে লাগানো। তারপর হইতেছে আমার দিদাও কিন্তু গাছ লাগায়, এখানে কিন্তু দিদার হাতেরও মানে লাগানো গাছ আছে। এর আগে হইতেছে আমার দিদা একটা ডাটা গাছ লাগিয়েছিল, সেটা কিন্তু অনেক বড় হয়েছিল। আমার পেজে ওইটার ছবি দেওয়া আছে, মানে অনেক বড়, সেটা প্রচুর লম্বা হয়েছিল। আর এই তো ছোটো চাচুর বাসার ভিতরে একটু ভিডিও করেছিলাম, করে আবার বাইরে চলে এসেছিলাম। আর এখানে হইতেছে ফুল গাছ বলেন, তারপর হইতেছে মরিচ গাছ। মরিচ গাছে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো মরিচ হয়েছে। এই যে মরিচ গাছে ফুলও ছিল আবার মরিচও ছিল। আমাদের এখানে তো আম্মু যখন মরিচ গাছ লাগায় বাইরে কিন্তু মরিচ হলে নিয়ে যায়। আর চাচুর ওখানে কিন্তু কেউ নেওয়ার নেই, মানে কেউ যে নিয়ে যাবে ওরকম কেউ নেই। আর ওই তো ওই পাশে হইতেছে সিজদামণি আর আমার দুইটা বোন, ওরা খেলতেছিল। আর আমি সিজদামণিকে বলতেছিলাম তোমরা একটু এই পাশে আসো, তোমাদেরও ভিডিও করি। এই যে মরিচগুলো মাশাআল্লাহ কত ভালো লাগতেছিল না, মানে সব কিছু মিলিয়েই আমার কাছে অনেক ভালো লাগে চাচুর বাসায় গেলে। আবার বড় মামিদের বাসায় গেলেও কিন্তু ভালো লাগে। আর ইদানিং কেন যেন আমার নতুন করে কোনো ভিডিওই করতে ইচ্ছা করে না। আগে তো আমার প্রতিদিন মানে 2-3টা করে ভিডিও ছাড়তাম আমি, ইউটিউবে বলেন তারপর ফেসবুকে বলেন। আর এখন কিন্তু দেখা যায় আমি যদি মাঝে মধ্যে ইচ্ছে হয় মানে হঠাৎ নতুন ভিডিও করে তখন হইতেছে শেয়ার করি। আর নয়তো 6 মাস আগের 5 মাস আগের ওই ভিডিওগুলোই শেয়ার করি। আর এতে এখানে কিন্তু আমরা মেজু চাচির বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম। ছোটো আন্টি আগেই বের হয়ে গেছিলো, দেখেন হাতে কত গাছপালা নিয়ে যাইতেছে। আর এই তো আম্মু বের হইতেছে, তারা বন্ডা বন্ডা হইতেছে গাছ পাগল, যেখানে যাবে গাছ নিবে, সবজি নিবে। আর আমি বলতেছিলাম তোমরা এগুলাই নিতে আসছিলা,
তো বলে আমরা নিব না তো কে নিবে। দেখেন ছোটো আন্টির হাতে কিন্তু মেহেদি গাছ আরও কী গাছ, তারা বোনরা যেখানে যাবে তাদের গাছপালা নেওয়াই লাগবে। আর আমি পিছন থেকে হাসাহাসি করতেছিলাম আর তাদের ভিডিও করতেছিলাম। এই যে এখানে কিন্তু আরেকটা ছাগল আছে। আর ওই দিন হইতেছে আমি দুইটা ছাগলের ভিডিও শেয়ার করেছিলাম, ওইটাও কিন্তু ছোটো চাচুর বাসার সামনেই ছিল। তো আমি দুষ্টামি করে বলছিলাম যে ছাগলগুলো কার যেন, এগুলো হইতেছে কুরবানিতে বিক্রি করা লাগবে, সেটা মজা করে বলেছিলাম আর কি। তো এই তো আশেপাশে কিন্তু ভালোই লাগে তাকালে আমার কাছে, মানে গ্রাম্য যে পরিবেশগুলো চারপাশে গাছপালা থাকে অনেক ভালো লাগে। আর এখন তো ওই পাশে গ্রামের মতো কোনো ইয়েই নাই, আমাদের যে ওই পাশে ছোটো ছোটোর বাসার ওই পাশ দিয়ে আমাদের জায়গাটা খালি থাকাতে এখনও যেহেতু বাসা করে নাই, সেই জন্য হইতেছে একটু গ্রাম্য ভাব লাগে, পরিবেশটা ভালো লাগে আমার কাছে। গ্রামের বাড়িতে গেলে একটা জিনিসই বেশি ভালো লাগে, মানে চারপাশ একদম সবুজে ঘেরা থাকে, গাছপালা থাকে, দেখে অনেক ভালো লাগে। এখানে কিন্তু আমার বোন তারপর সিজদামণি ওরা দুষ্টামি করতে করতে যাইতেছিল আর আমাকে বলতেছিল আমি পাথর নিব কি না। আমি বললাম না আমি পাথর নিব না। তারপরে ওরা এক একজন হইতেছে একটা দুইটা করে পাথর হাতে নিয়ে যাইতেছিল। আর আমি তো ভিডিও ম্যান, তাদের ভিডিও করতে করতে পিছন যাই। তো আরেকটু ভিডিও আছে, ওইটা আবার আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবো। আর ছোটো মনে হয় 2-3টা ভিডিও আছে, দেখি এর মধ্যে নতুন ভিডিও করব কিনা। আর সাথে কিন্তু আমার কিউটের ডিব্বা বোনটাও আছে, তারা হইতেছে সবাই দাঁড়ায় আছে রিক্সার জন্য। তো এখন হইতেছে আমরা যে রিক্সা পাইছিলাম এই রিক্সাতে উঠে গেছিলাম, আর আমার আম্মু আর আমার আন্টি তারা পিছনে ছিল, তারা আর রিক্সা পায় নাই, তারা দুই বোন হইতেছে গাছপালা নিয়ে হেঁটেই আসছিল। তো আমরা দুই বোন কিন্তু আগে রিক্সা পেয়ে চলে এসেছিলাম। তো এই তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।